লংলা চা বাগানের হনুমান টিলার ৫০ বছর বয়সী চা শ্রমিক মালতী ভর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগানে পাতা তোলেন। সারাদিনে যা মজুরি পান তাতে সংসার চলে না, ঘরের অবস্থাও ভালো নয়। চাল দিয়ে পানি পড়ে, ২ মেয়েকে নিয়ে কষ্টের জীবন তার। আমাদের চা শ্রমিকদের কোনো দিকে শান্তি নেই, এটাই আমাদের দুঃখ। একই অবস্থা মাদ্রাজি টিলার সুভদ্রা নাইডুর। কষ্ট করে নিজেই একটি ঘর বানিয়ে মামার বাড়িতে থাকেন মা ও বোনের ছেলেকে নিয়ে। অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই। প্রায় একই অবস্থা সকল নারী চা শ্রমিকের। ঘর, জমি, সুপেয় পানি ও স্যানিটেশন সহ নানা সমস্যা। সেকশনে বৃষ্টিতে ভিজে এসে বাড়িতে টিনের চাল ছিদ্র থাকায় সেখানেও ভিজতে হচ্ছে। এই যে জায়গাতে থাকি, এই জায়গাগুলোতে আমার তো ট্যাক্স দেওয়া লাগে। যে বাসাতে আমরা গরু ঘুমাইতে আছি, সেই ঘরটা তো আমাদের নাই। ঘরেও শান্তি নেই, আমাদের বাইরেও শান্তি নেই। সরকারিভাবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি থাকলেও চা শ্রমিকরা সে ছুটি থেকে বঞ্চিত। এমনকি সন্তান প্রসবের আগের দিন পর্যন্ত কাজ করলেও পাচ্ছেন না ন্যায্য মজুরি। পৌনে ২০০ বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে আজও বঞ্চিত তারা। নারী শ্রমিকদের জন্য বাগানগুলোতে নেই শৌচাগার, বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। সেকশনেও গেলে এমন কি যে বাথরুমের জায়গা নাই, লেফটিনের জায়গা নাই। আমাদের মেয়ে দিবস হয়, মেয়ে দিবসে অনেক মানুষের লড়াচড়া দেয়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। চা বাগানের নারী শ্রমিকদের চিকিৎসা, সঠিক মজুরি আর গর্ভকালীন ছুটি কোনোটাই মেলে না। বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন এমনটাই চান এই চা শ্রমিক নেত্রী। মে দিবসে যে একটা দাবি দেওয়া থাকে, স্লোগানের উপরে সীমাবদ্ধ থাকে। আসলে এখন পর্যন্ত মে দিবসের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত পূরণ হয়নি। আদৌ ভবিষ্যতে হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। চা শ্রমিকদের সংগঠন প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশে তাদের দাবি দাওয়া তুলে ধরে আসছে। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান কর্তৃপক্ষ কাজের সমান মজুরি দিচ্ছে না। নারীরাই কিন্তু চা বাগানে বেশিরভাগ পরিশ্রম করে থাকেন। এই নারীদেরকে কিন্তু তেমন একটা সুগম পরিবেশ নাই। চা বাগানে যেটা বলেন, টিলা, টাক্কর, পাহাড়ে উঠে কিন্তু নারীরা কাজ করে। দেশে নিবন্ধিত ১৬৯টি চা বাগানে কাজ করেন প্রায় ১.৫ লক্ষাধিক শ্রমিক, যার ৫২%-এরও বেশি নারী শ্রমিক। মৌলভীবাজারে ৯৩টি চা বাগানে কাজ করেন প্রায় ১ লাখ শ্রমিক। তাদের আশা, মে দিবসে ভূমির মালিকানা সহ তাদের দাবিগুলো বাস্তবে রূপ দিয়ে জীবনমান উন্নয়নে এগিয়ে আসবে সরকার। এখন মৌলভীবাজার।